নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে সরাসরি একটা ভিডিওতে আমি যাব, যেটা দিয়ে তোমাদের বারবার আমি একাধিক হোয়াটসঅ্যাপ পাচ্ছি, ফোন পাচ্ছি। তো স্যার, নির্মাণ সহায়ক কেএমসি এবং কেএমডিএ এর মধ্যে কোন ভ্যাকেন্সি আগে আসবে, এবং তোমাদের সামনে যে ভ্যাকেন্সি লিস্ট বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো, বিভিন্ন পত্রপত্রিকায় বলো, যেগুলো আসছে সেইগুলো নিয়েও কিন্তু আজকের আমি ডিটেলস আলোচনা করব। তার জন্য প্রথমে আমি বলবো, যারা আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসছো, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং সেই চ্যানেল থেকে তোমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুই ক্ষেত্রেই হিউজ সাকসেসফুল স্টুডেন্টদের ভিডিও কিন্তু আমি অলরেডি প্রোভাইড করেছি। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ভিডিও দেখতে পাবে এবং তাদের যে মূল্যবান বক্তব্য সেগুলো তোমরা শুনতে পাবে। তো চলো আজকে সরাসরি শুরু করা যাক। তো এখন আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, যে থাম্বনেলের মধ্যে আমি কিন্তু কয়েকটা কোশ্চেন সহকারে তোমাদের প্রশ্ন উত্থাপন রেখেছি, সেই বিষয়টা নিয়ে আজকে দীর্ঘমেয়াদী একটু আলোচনা করব। আশা করি প্রত্যেকটা নতুন স্টুডেন্ট এবং যারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকের কিন্তু ভেরি ভাইটাল এই ভিডিওটা হতে চলেছে। দেখো কি বিষয়টা আমি উল্লেখ করছি। প্রথমেই বলবো যে কেএমসি কেএমডিএ নির্মাণ সহায়ক এই রিক্রুটমেন্টের মধ্যে প্রথম কোনটা হবে, দ্বিতীয়ত সিলেবাস কিভাবে শেষ করবে, আর প্রস্তুতির ABCD এই বলতে কি বোঝায়। এখন আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বলি, যে প্রথম সরকার গঠনের সময় নতুন সরকার, যে আমাদের পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু প্রথমেই বলেছেন, পঞ্চায়েতের যে ভেরিয়াস পোস্টের যে স্টাফ আছে, প্রায় 17টা পোস্টের ব্যাপারে যে রেজিস্ট্রেশন আমাদের শুরু হয়েছিল 2024 সালে, সেই সংক্রান্ত তথ্যটা আমাদের সামনে কিন্তু জোরালো আকারে এসেছে। যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা হবে, সেক্ষেত্রে 6500 পোস্টের কথা কিন্তু রিক্রুটমেন্টের পোস্টের কথা বলা হয়েছে। আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি যে পঞ্চায়েতে ভ্যাকেন্সি কত লিস্ট এসছে, সেটা কিন্তু তোমাদের আমি বলেছি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট যেটা আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মিউনিসিপ্যাল স্টাফ আছে 20,000 জন। 20,000 স্টাফ কিন্তু এই মুহূর্তে সেখানে কিন্তু লাগবে, সেই হিসেবে তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি লিস্ট এসেছে। এখন এর থেকে প্রমাণিত হয় যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে স্টাফের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল দুই আছে। আবার পঞ্চায়েতের মধ্যে যে ভেরিয়াস স্টাফের কথা বলা হয়েছে, সেখানে নির্মাণ সহায়ক থেকে শুরু করে, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে, সহায়ক থেকে শুরু করে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, সেখানেও কিন্তু স্টাফের কথা বলা আছে। তাহলে এই দুটো পোস্টে কিন্তু কোথাও স্পেসিফিক উল্লেখ করা নেই নির্মাণ সহায়ক, আর এখানেও কিন্তু কোথাও উল্লেখ করা নেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাহলে এক্ষেত্রে এই দুটোই খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হওয়ার কেন চান্স, এই পরীক্ষার যে ভ্যাকেন্সিগুলো সেই তুলনায় দেখতে গেলে তুলনামূলক অনেকটাই কম। তুমি যদি স্কুল সার্ভিস বা পুলিশের ক্ষেত্রে দেখো, একসাথে কিন্তু অনেক বেশি একটা রিক্রুটমেন্ট, 12,000, 13,000, 14,000, 18,000, 20,000 পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট হয়। দেখা যাবে এই জায়গাগুলো কিন্তু দেখো 6,500, বা এখানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের টোটাল পোস্টের কথা কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ 20,000-এর মধ্যে দেখা যাবে এখানেও কিন্তু 6 থেকে 7,000। তাহলে এই দুটো পোস্টের রিক্রুটমেন্ট হলে তোমার সেখান থেকে 10-12,000 পোস্ট হলেই কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু সরকারের ফিল আপ হয়ে যাবে, এবং সেটা দিয়ে কিন্তু বহু কাজ কিন্তু তুলনামূলক করা যাবে। তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, আগামী দিনে 200% শিওর এটুকু আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এবং পঞ্চায়েতের যে সিভিলের নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট হবে, একদম তোমরা উঠে পড়ে লাগো, এই প্রস্তুতি তোমরা নিয়ে রাখো, এই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। বিষয়টা একটু যদি উল্লেখ করা যায়, যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে কেএমসি রিক্রুটমেন্ট হয়, সেখানে কিন্তু মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালের তুলনামূলক কিন্তু পোস্ট সংখ্যা অনেক কম। সেক্ষেত্রে কি কম পোস্টে রিক্রুটমেন্ট সরকার চাইবে তাড়াতাড়ি ওই পোস্টগুলোকে রিক্রুটমেন্ট করতে, যেখানে নন টেকনিক্যালের পোস্ট কিন্তু অনেক বেশি থাকে।
তাই তোমাদের টেকনিক্যালের পোস্ট তুলনামূলকভাবে যেহেতু কম সিট সংখ্যা থাকে, তাই রিক্রুটমেন্ট হওয়ার প্রবণতা কিন্তু যথেষ্ট প্রবল। তো এই প্ল্যানিং থেকে আমার মনে হয় আগামী দিনে পঞ্চায়েতের যে নির্মাণ সহায়ক আসছে এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে কেএমসির পোস্ট আছে, সেই রিক্রুটমেন্ট কিন্তু দুটোই প্যারালালি কাছাকাছি চলে আসবে। তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ টেকনিক্যালের বিষয়ে, আমি বলবো এটা সঠিক সময়, একদম উঠে পড়ে লাগো। আর সবথেকে যেটা আমি বলবো, যারা নির্মাণ সহায়ক আমাদের এখানেও যে প্রচুর স্টুডেন্ট বহুদিন ধরে পড়াশোনা করছো, যারা এজেড স্টুডেন্ট, যেহেতু 5 বছর এজ রিল্যাক্সেশন সবার ক্ষেত্রে হয়ে গেছে, তারপরের ক্ষেত্রে আবার যারা ক্যাটাগরি আছে তাদের আবার যেরকম ছাড় সেই ছাড়টা আছে। তাই বলবো যারা প্রস্তুতি নিচ্ছিলে বা যারা হয়তো খেই হারিয়ে ফেলছো যে আদৌ হবে কিনা রিক্রুটমেন্ট, এই ভয় না করে তুমি যদি দেখতে পাও যে প্রসেস অনুযায়ী কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসগুলো এগিয়েই যাচ্ছে। কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে তোমরাও জানতে পেরেছিলে বিভিন্ন মারফত থেকে যে বিভিন্ন কোথায় কত ভ্যাকেন্সি আছে সেই জিনিসটা জানার জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছিল। ঠিক তারপরেই দেখো সেই ভ্যাকেন্সি যা বেরিয়েছে সেগুলো কিন্তু পরপর প্রসেস অনুযায়ী এগোচ্ছে কাজ, অর্থাৎ পঞ্চায়েত আর মিউনিসিপ্যালের কিন্তু এই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। এবং আমাদের গুরুকুলেও কিন্তু আমরা অনলাইন অফলাইন 2 ক্লাস একদম বেসিক থেকে মডারেট এবং অ্যাডভান্স লেভেলের আমরা কিন্তু শুরু করেছি। তো তোমরা এই কোর্স নিতে পারো বা তোমরা অ্যাডমিশান নিতে পারো, সেই ডিটেলস ভিডিও কিন্তু আমি পরপর আগেও প্রোভাইড করেছি, আর জানতে চাইলে এই হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছে। এরপর আমাদের প্রস্তুতিটার বিষয়ে আমি একটা কথা বলতে চাই, খুব মন দিয়ে ভিডিওটা শোনো এবং যদি সঠিক মনে হয় অবশ্যই একটা লাইক দিও ভিডিওটায়। কীরকম ব্যাপারটা, প্রস্তুতির ABCD আমরা এখানে একটা জিনিস উল্লেখ করতে চাইছি। যারা তৈরি আছো, ধরো আমি এখানে একটা মেকানিক্যালের আমি একটা সাবজেক্টের কথা উল্লেখ করেছি। ধরো আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের প্রায় 16 থেকে 17 জন কোর টেকনিক্যাল টিচার আছে এবং নন টেকনিক্যাল আমাদের আলাদা ব্রাঞ্চ চলে, সেটা তোমাদের বারবার আমরা বলেছি, সেটা সম্পূর্ণ আলাদা, সে ভিডিও আলাদা করে আমি প্রোভাইড করি। আমি টেকনিক্যালের যে বিষয়টা এখানে বলতে চাইছি, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, ধরো আমি ওয়ার্কশপ টেকনোলজি, মেশিন টুল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্টম, মেশিন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ধরো এটা আমাদের একজন স্যারকে আমরা দিলাম। প্রত্যেকটা স্যারকে আলাদা আলাদা সাবজেক্ট দেওয়া আছে, আলাদা আলাদা টপিক দেওয়া আছে, সেই স্যার সেই টপিক কিন্তু পড়ায়। আমি যদি প্রস্তুতির ধরি, তাহলে প্রথমে যে স্টুডেন্ট প্রিপারেশান নেবে তাকে কি করতে হবে, আগে দেখতে হবে সিলেবাস কী, সে প্রস্তুতি নিচ্ছে তার সিলেবাস দেখতে হবে এবং সেই সিলেবাস ধরে পড়তে হবে। প্রস্তুতির যদি ধরি, যে এই যে সাবজেক্টগুলো আমি বললাম যে তার এই সাবজেক্টগুলো সব হয়ে গেছে, তাই তো, তখন সে কি করবে, মক টেস্ট দেওয়া শুরু করবে। ঠিক আছে। প্রস্তুতি কীরকম না, এই টোটাল সাবজেক্টের উপর থেকে, ধরো আমাদের এরকম মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল প্রত্যেকটা সাবজেক্টেই করা হয়। ধরো এখান থেকে আমরা একটা 50টা কোশ্চেন রাখলাম, দেখা গেলো ওয়ার্কশপের 5টা কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা কোশ্চেন, টমের একটা কোশ্চেন। তখন প্রস্তুতি এর ক্ষেত্রে সে বুঝতে পারবে এই 50-এর মধ্যে সে 45 পাচ্ছে না 40 পাচ্ছে না 30 পাচ্ছে। তখন আমরা যখন খাতায় নোট করব বুঝতে পেরে যাব যে সে 30 যদি পায় তাহলে তার কিন্তু অনেক প্রস্তুতি বাকি রয়েছে, তখন তাকে এতে ফিরে যেতে হবে আবার। আর প্রস্তুতির আমি বলবো, যদি দেখা যায় সে 48 থেকে 50-এর মধ্যে বা 46 থেকে 50-এর মধ্যে আছে, তাহলে তার সাবজেক্ট কিন্তু অনেক কভার হয়ে গেছে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমরা প্রস্তুতিটা নাও। আমি বলবো যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের জন্য আমি এই বিষয়টা উল্লেখ করলাম, যেহেতু আমাদের গুরুকুলের অবশ্যই তোমরা জানো হয়তো বিভিন্ন কলেজের, প্রায় কলেজেরই সমস্ত ছেলে, এবং ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো ডিস্ট্রিক্ট নয় সেই ডিস্ট্রিক্টের ছেলে আমাদের গুরুকুলের এই গড়িয়া স্টেশন গুরুকুলের তরফ থেকে যে টেকনিক্যালে চাকরি পায়নি, এমন কোনো ডিস্ট্রিক্টের ছেলে নেই, এমন কোনো কলেজের ছেলে নেই। তাই আমি সেই কথাটা উল্লেখ করে বলবো, এইভাবে কিন্তু সিলেবাসটা শেষ করো, সিলেবাসটাকে এই প্যাটার্নে শেষ করো এবং ABCD যেভাবে প্রস্তুতির প্ল্যান বললাম সেইভাবেই কিন্তু আমরা গুরুকুল করাই, সেইভাবেই কিন্তু একটা স্টুডেন্টকে তৈরি করি। কারণ যেহেতু তুমি প্রথমেই, আমরা বারবার স্টুডেন্টদের বলি, যেহেতু তুমি ধরে নিয়েছো আমাকে পড়ে চাকরি পেতে হবে, অন্য কোনো উপায় তোমার হাতে নেই, তাই পড়ে চাকরি পেতে হলে আমি মনে করব এই প্রসেসটা ফলো করো এবং একটা বইকে বেস বুক ধরো, সেই বেস বুক ধরে আগাও, আগামী দিনে কিন্তু তুমি 100% সাকসেস পাবে। তাই আমাদের বারবার বলবো যে অনলাইন এবং অফলাইন ক্লাস আমরা ভালো মতো শুরু করে দিয়েছি। তোমাদের অনেক দিনের একটা রিকোয়ারমেন্ট ছিল যে স্যার আপনারা অনলাইন ক্লাস কবে শুরু করবেন, তো সেটা আমরা শুরু করেছি। হ্যাঁ, এটা একটা ঠিক, আমরা রেকর্ডেড প্রোভাইড করি না। সেটা কেন করি না, আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালও কিন্তু বলে দিয়েছি রেকর্ডেড প্রোভাইড না করার অর্থ কী আর কেন আমরা করি না, সেটা কিন্তু টোটালি তোমাদের ভালোর জন্যই।
যারা জানতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যে নম্বরটা আমি কি সেটা তোমাদের উল্লেখ করব। 7 দিনের মধ্যে 2টো দিন যদি তুমি অনলাইনের এই 5 ঘন্টা টাইম বার করতে না পারো, হাজার রেকর্ডেড হলেও তুমি কিন্তু সেভাবে তৈরি হতে পারবে না। তাই আমি বলবো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া একদম করো না। অনলাইন ক্লাস করলে অনলাইন করো, অফলাইন করলে একদম অফলাইনে বসে স্যারেদের আই কন্ট্যাক্টে তুমি ক্লাস করতে পারো। এই দুটো পোর্শনই কিন্তু আমরা রেখেছি। আর এইভাবে সিভিলের বা ইলেকট্রিক্যালের বা মেকানিক্যালের পুরো ক্লাস করে আগামী দিনে কেএমসি এবং তুমি মনে করবো যারা পঞ্চায়েতের নির্মাণ সহায়ক আসছে সেই নির্মাণ সহায়কের প্রস্তুতিটাও কিন্তু এখন থেকে শুরু করে দাও। ঠিক আছে, প্রত্যেক স্টুডেন্ট ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও এবং পুরো বেসিক থেকে মডারেট এবং তারপর অ্যাডভান্স লেভেলে এই দুটোভাবে প্রস্তুতি নাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, একদম চিন্তা ভাবনা না করে সিস্টেমেটিক উপায়ে পড়াশোনা করো। আশা করি তুমি এই পরীক্ষার ক্ষেত্রে একটা বেনিফিট তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।